আসসালামু আলাইকুম এভরিবডি। আজকে আমি মেরি পিঠা তৈরি করতেছি। কীভাবে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমরা যেহেতু মানুষের সংখ্যা কম, আমরা 2 কাপ পানি নিলাম। পানিতে ইয়ে হওয়ার পরে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। দুধটা যখন গলে পানিটা অনেক বলক আসবে ডব ডব করে, তখন গিয়ে চালের গুঁড়াটা মিক্স করবো আর কি। চালের গুঁড়া সাথে অল্প একটু ময়দা যেন পিঠাটা সফট হয়। আর নারকেলটা আমি পরবর্তীতে দিচ্ছি, যখন গুঁড়ি দিব তার ঠিক অল্প কিছুক্ষণ আগেই 2 মিনিট 1 মিনিট আগেই দিয়ে দেব নারকেলটা দিব। এটা হচ্ছে আমাদের চালের গুঁড়া। পানিতে এভাবে বলক উঠতে পর আমি পরিমাণ মতো নারিকেল দিয়ে দিচ্ছি। নারিকেলটা আমি আগেই পুরা ওটা ডিপে রেখে দিয়েছি, ডিপ থেকে কিছুক্ষণ আগে নামিয়ে রেখেছি। এখন পরিমাণ মতো নারিকেল দিচ্ছি। নারিকেলটা উপর করে চেষ্টা করব যেন ইয়েটা হয়ে যায়, বলকটা আসলে গুঁড়িটা দিয়ে দিতে পারি। পরিমাণ মতো নারিকেল দিচ্ছি। নারিকেলটা যেহেতু মেরি পিঠা, একটু নারিকেলের পরিমাণটা বেশি দিলে ভালো হয় আর কি, খেতে মজা হয়। নারকেল দেওয়ার পরে ভাবে যখন বলক আসছে, এই যে আমি পরিমাণ মতো এতটুকু ময়দা দিয়ে দিয়েছি যেন পিঠাটা সফট হয়। এটা ময়দা। আর এই যে চালের গুঁড়ো দিচ্ছি। চালের গুঁড়োটা পরিমাণ মতো, যেহেতু পিঠে একটু কম বানাচ্ছি, সবে ওইভাবেই দিচ্ছি যেটুকু প্রয়োজন হয় আর কি, এতটুকুই। এই যে তারপরে এভাবে বলক আসার পর চালের গুঁড়াটা দিয়ে এভাবে নাড়তেছি। আর একটু লাগবে চালের গুঁড়া। আটার মতন যেভাবে একটা আটার মতো টেস্টটা আসবে। অবশ্য এটা করতে বোঝা যায় কীভাবে করতে হয়। এভাবে একটু ইয়ে হয়ে আসলে নামিয়ে নেবো, নামিয়ে ঠান্ডা করে পিঠা বানাবো। এই যে আমার খামিটা হয়ে গেল, আমি এইভাবে নামিয়ে নিয়েছি। উপরে একটু নারিকেল দিয়ে দিয়েছি, ওটা আমি অবশ্য অফ ক্যামেরা দিয়েছি নারকেলটা। নারকেল একটু জাস্ট উপর থেকে ছিটিয়ে দিয়েছি যেন ভেসে থাকে, কারণ নারকেলটা একসাথে দেওয়াতে ইয়ে হয়ে গেছিলো আর কি, দেখা যাচ্ছিল না। দেখার সৌন্দর্যের জন্য জাস্ট, আর কিছু না। যে এটা এখনও ঠান্ডা হয় না। ওইভাবে একটু চালের গুঁড়া দিয়ে আলতোভাবে মুখে নিব। আমার খামিটা মাসাল্লাহ সুন্দর হয়েছে। এই যেভাবে আমি খামিগুলো তৈরি করে নিয়েছি, এখন এখান থেকে অল্প একটু করে এইভাবে করে নিব। আর একটু বেশি না, হালকা চালের গুঁড়া দিয়ে এইভাবে জাস্ট, এটা হাতের উপর ডিপেন্ড করে। অনেকে বলে এইভাবে মেয়ের পিঠা আর কি, একটু রঙ করে এই যে এভাবে সুন্দর করে বানিয়ে নিয়ে এখানে রাখবো। নেক্সট টাইম আবার এটাকে ভাপে দিব, তখন দেখাবো আর কি কীভাবে ভাপে দেওয়া হয়। এই যে আমার পিঠা বানানো কমপ্লিট। আমার ছোটো বাচ্চাটা এগুলো কী বানায় তোর মতো করে ভালো জানে। তারপরে এই যে এখানে আমি একটা চুলাতে, আর এই চুলাতে একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এই যে এখন আমি এই স্পুনটা এখানে এটাতে ভাপে দিব। আমি এখানে একটা নেট বসিয়ে দিয়েছি যেন পিঠাগুলো লেগে না যায়। আমি নেটটা ধুয়ে নিয়েছি। এভাবে পিঠাগুলো নেটের উপরে দিলে একটার সাথে একটা লেগে যায় না, লেগে যায় একটার সাথে একটা। এভাবে একটা একটা করে দিয়ে ভাপে দিয়ে দিব। সবার সাথে এই যে গাইস হয়ে গেছে। এটা হইছে আমি বানাইছি একটা চেহারা। এখানে এইভাবে দিয়ে দিয়েছি। এবার এটাকে এখানে বসিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে দিব। এরপর 10 থেকে 15 মিনিট পর ইনশাল্লাহ পিঠাটা আমার হয়ে যাবে। গাইস প্রায় আধা ঘন্টা এটাকে স্ট্রিম করার পর আমরা চুলাটাকে বন্ধ করে দিব। তারপর এটাকে নামিয়ে নিব। প্রথমে ঢাকনাটা খুলে ফেলতে হবে। ঢাকনা লাগানো যাবে না, নাহলে পিঠাটা ভিজে যাবে, যেটা আমি পিঠানোর টাইমেই করে ফেলছি। এই যে দেখেন আমাদের এগুলা হয়ে গেছে। তারপর বাইরে 5 থেকে 10 মিনিট রাখতে হবে। এগুলা যখন শুকিয়ে ঠান্ডা হয়ে যাবে, মানে গরম থেকে ঠান্ডা হয়ে যাবে, তখন এগুলা সুন্দর করে শুকিয়ে যাবে। আর এটাকে এখন নামাতে হবে। এই যে দেখেন আমাদের পিঠাগুলা সুন্দর করে আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এই যে এই কটা আমি বানিয়েছি, এটা এটা আর এই যে এটা, আর মাঝখানের এই পাতার মতন এটা, এই 4টি আমি বানিয়েছি। আর বাকিগুলো আমার আম্মু বানিয়েছে।
হুম।